সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ভেরিফাইড ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে হয়ে গেল এএনএম এবং জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম। তোমাদের যে পরীক্ষার অ্যান্সার কি সেগুলো আমি ধীরে ধীরে পাবলিশ করছি। ফার্স্ট যে ভিডিওটা আমি আপলোড করেছি সেখানে জিকের যে 10টা কোশ্চেন ছিল সেই 10টা কোশ্চেনের সঠিক উত্তর তোমাদের আমি দিয়ে দিয়েছি। সেই ভিডিওটি যদি না দেখে থাকো এই ভিডিওর কমেন্ট ডিসক্রিপশন এবং কমেন্ট বক্স তোমরা ফলো করতে পারো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে। এছাড়া যে পুরো কোশ্চেনের মধ্যে আমি সমস্ত কোশ্চেনের সঠিক আনসার সেটা আমি কিছুক্ষণের মধ্যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে দিয়ে দিচ্ছি। তোমরা যারা সেখানে জয়েন হওনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে। ঠিক আছে। তো এই ভিডিওতে দেখে নাও, এই ভিডিওতে মোটামুটি আমি তোমাদের যে লাইফ সায়েন্স রয়েছে, লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ইংলিশ, ম্যাথ এবং রিজনিং, এই 4টা সাবজেক্টের যে সমস্ত সঠিক অ্যান্সারগুলো হতে পারে, টেন্টেটিভ অ্যান্সার কি সেগুলো তোমাদের দিচ্ছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। যারা এই চ্যানেলে নতুন নার্সিং রিলেটেড প্রতিটি আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ওকে। আর আজকে যা পরীক্ষা কোশ্চেন হয়েছে, আমাদের স্টুডেন্টের সে পরীক্ষা খুবই ভালো হয়েছে। যতটা আমি ফিডব্যাক পেয়েছি তাদের কাছ থেকে, পুরো যা পড়ানো হয়েছে সেখান থেকে কিন্তু পুরোপুরি কিন্তু অনেক কোশ্চেন কমন এসছে। ঠিক আছে, হুবহু কমন এসছে। পরীক্ষা কিন্তু ভালো হয়েছে প্রত্যেক স্টুডেন্টের। তোমরা যারা নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিতে চাইছো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে। আমাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। তোমরা যারা অ্যাডমিশন হতে চাইছো নেক্সট ইয়ার প্রিপারেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওকে। তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, যদি কোনো অ্যান্সার নিয়ে বা অপশন নিয়ে যদি তোমার কোনো কনফিউশন থাকে, যদি মনে হয় যে এই অপশনটা হবে না, তোমার যদি দ্বিমত থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার পরীক্ষা কেমন হয়েছে। ঠিক আছে। কতগুলো অ্যান্সার তোমার সঠিক হলো সেটাও কিন্তু তুমি অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই ভিডিওর। ঠিক আছে। তার পরবর্তীতে আমি তোমাদের জন্য একটা সেভ স্কোরের বা কাট অফের ভিডিও আপলোড করবো, কীরকম তোমাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে। তো অবশ্যই প্রত্যেকে জানাবে তোমার পরীক্ষা কেমন হয়েছে, কতগুলো অ্যান্সার সঠিক হচ্ছে। ঠিক আছে। তো চলো, ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ, যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কি বলে। এখানে আরেকটা বিষয় বলে দিচ্ছি, তোমাদের কোশ্চেন সেট এবং আমার কোশ্চেন সেট আলাদা হতে পারে। তো তোমরা শুধুমাত্র কোশ্চেনটা ফলো করো, কী কোশ্চেন এবং কোনটা সঠিক অ্যান্সার রয়েছে সেভাবে তোমার কোশ্চেন পেপারের মধ্যে তুমি দাগ দিয়ে সঠিক উত্তরটা মিলিয়ে নাও। ঠিক আছে। তো এর যে সঠিক অ্যান্সার সেটা হয়ে যাবে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, ফার্স্ট কোশ্চেন। তারপরে দেখো, তারপরে যে কোশ্চেন রয়েছে, আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য। তো এটার যে সঠিক অ্যান্সার সেটা হয়ে যাবে কিন্তু টোকোফেরল। ওকে। হুইচ অফ দ্য ফলোইং, নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত খাদ্যে ডিএনএতে থাকে না। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ইউরাসিল, কিন্তু ডিএনএতে থাকে না। তারপরে কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পেপসিন। ভিডিওটি চেষ্টা করছি যত কম সময়ের মধ্যে করা যায়, তো তার জন্য কিন্তু আমি স্পিডে বলছি। ওকে, সেই হিসেবে তোমরা মিলিয়ে নিও, একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে দেখো, নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না বলেছে। ঠিক আছে। এটা কিন্তু হয়ে যাবে লেসিথিন। অনেকে হয়তো এটা ভুল করছো জেনে শুনে, এই যে শুধু নাটা চোখে পড়েনি। তারপরে কোশ্চেন রয়েছে তোমাদের, বর্তমানে ভারতে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 6টা। ঠিক আছে। যদিও এটা 7টা হওয়ার কথা, কিন্তু অপশন যেহেতু ছিল না সেক্ষেত্রে 6টাই হবে। তারপরে কোশ্চেন দেখো, সঠিক ক্রমটি নির্বাচন করো। এর যে সঠিক অ্যান্সার সেটা হয়ে যাবে কিন্তু অপশন বি, উদ্দীপক, গ্রাহক, সেন্সরি নিউরন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মোটর নিউরন, কারক এবং সারা। ঠিক আছে। এটা হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন রয়েছে, কোনটি কোষচক্রের কোনো চেক পয়েন্ট নয়। এটা অপশন হয়ে যাবে অপশন ডি, এস। তারপরে কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘাস, ছাগল, মানুষ। তারপরে কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জনতন্ত্রের অংশ নয়। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভাস ডিফারেন্স। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, যদিও একটু অস্বচ্ছ বোঝা যাচ্ছে, একটা অ্যাডজাস্ট করে না। নিম্নলিখিত হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ ইজ নট প্রেজেন্ট ইন দ্য অ্যামাইনো অ্যাসিডে থাকে না। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সিএন। ঠিক আছে। তারপরে কোশ্চেন, নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়। থাইরয়েড থেকে কিন্তু নিঃসৃত হয়। নেক্সট কোশ্চেন রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে সোয়ানকোষ সম্পর্কিত। অ্যাক্সনের সাথে কিন্তু সোয়ানকোষ সম্পর্কিত। নেক্সট যে কোশ্চেন রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ। এটা হয়ে যাবে অ্যাপেন্ডিক্স, কিন্তু মানুষের মধ্যে একটা নিষ্ক্রিয় অঙ্গ। পায়রার দেহে বায়ুথলি সংখ্যা কয়টা। পায়রার দেহে বায়ুথলি সংখ্যা কিন্তু রয়েছে 9টি। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, নাইট্রোজেনের সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটা। নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াম। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে তোমাদের হিসেবে সেটা হচ্ছে, নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ। জল দূষণ কিন্তু বায়োম্যাগনিফিকেশনের কারণ রয়েছে এর মধ্যে।
নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? মেন্ডেলের কিন্তু উত্তরাধিকার সূত্র কিন্তু বিখ্যাত, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপরে কোশ্চেন দেখো, প্রাকৃতিক অক্সিজেন কোনটি? IAA, ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে কিন্তু প্রাকৃতিক অক্সিজেন, ঠিক আছে। নিম্নলিখিত মস্তিষ্কে কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? এটা কিন্তু হয়ে যাবে সেরিবেলাম, সেরিবেলাম নট সেরিব্রাম, সেরিবেলাম কিন্তু মস্তিষ্কে ভারসাম্য রক্ষা করে। তারপরে কোশ্চেন 21 নম্বর যে কোশ্চেন আমার এখানে রয়েছে সেটা হচ্ছে, ছত্রাকের কোষ প্রাচীরে কোন পর্দাটি উপস্থিত থাকে? এটা হয়ে যাবে কিন্তু কাইটিন। 22 নম্বর যে কোশ্চেন রয়েছে তার সঠিক অ্যান্সার হয়ে যাবে হাইব্রিডাইজেশন। দুটি পৃথক জীবের মধ্যে সংক্রায়নকে কী বলা হয়? হাইব্রিডাইজেশন, হাইব্রিড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিনটি উপস্থিত থাকে? এটা হয়ে যাবে কিন্তু হিস্টোন, হিস্টোন কিন্তু উপস্থিত থাকে। নেক্সট কোশ্চেন 24 নম্বর আমার এখানে রয়েছে, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী কি স্পারমাটোফাইট নয়? এটা হয়ে যাবে টেরিডোফাইটস, টেরিডোফাইটস কিন্তু স্পারমাটোফাইট নয়। নেক্সট কোশ্চেন দেখো, বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে? এটা হয়ে যাবে অপশন বি এবং অ্যান্টি বি কিন্তু উপস্থিত থাকে। নেক্সট কোশ্চেন 26 নাম্বার, অ্যানিমেল, যে প্রাণীরা ডিম পারে তাদেরকে কি, তাদের এখানকার মধ্যে একটাও হবে না, ঠিক আছে, এখানকার মধ্যে একটাও হবে না। তারপরে 27 নম্বর যে কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে, নিচের থেকে সঠিক জোড়াটি খুঁজে বের করো। এটা হয়ে যাবে কিন্তু অগ্নাশয় এবং মিশ্র গ্রন্থি, অগ্নাশয় এবং মিশ্র গ্রন্থি, অপশন এ। অবশ্যই প্রত্যেকে জানাবে কত অ্যান্সার সঠিক হচ্ছে। কোশ্চেন নাম্বার 28 আমার এখানে রয়েছে, কোনো অরণ্য যখন কোনো একটি বিশেষ তৃণভোজী সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়? এটা হয়ে যাবে তো ওখানে 29 অবধি হয়ে গেল। কোষচক্রের ইন্টারফেসের কোন দশায় ডিএনএর পরিমাণ 2 থেকে এটা এস হবে। তারপরে যে কোশ্চেন সেটা হচ্ছে, বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথার হওয়ার কারণ আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায়, ঠিক আছে, এটা হবে সঠিক অ্যান্সার। তারপরে 31 নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে তোমার, WHO অনুযায়ী মানুষের বয়ঃসন্ধির দশার বয়স কত? এটা হবে কিন্তু 10 থেকে 19 বছর, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে, ঠিক আছে। তারপরে যেটা কোশ্চেন সেটা হচ্ছে, নিচের কোন জোড়াটি সঠিক? এটা হবে এক নেত্র দৃষ্টি ঘোড়া এবং দ্বিনেত্র দৃষ্টি মানুষ। নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে, পুনর্জন্ম দেখা যায় হাইড্রা এবং প্ল্যানেরিয়া, এগুলো কিন্তু হচ্ছে তোমার ক্যাটাগরি 2 এর কোশ্চেন, ঠিক আছে। ক্যাটাগরি 2 এর কোশ্চেনে যে যদি একটা কোশ্চেনে সঠিক অ্যান্সার করো সেক্ষেত্রে, যেমন এই কোশ্চেনটায় দেখো, যদি এই অপশনটাই যদি সঠিক হয় শুধুমাত্র, সেক্ষেত্রে এই অপশনটা যদি তুমি করো সেক্ষেত্রে পুরো 2 নম্বর পাবে, ঠিক আছে। যদি কোনো একটা ভুল করে ফেলো গোল করে, যেমন এই ক্যান্ডিডেট কী করেছে 10-20 এবং 10-19 করেছে, যদি বোর্ড যদি শুধুমাত্র 10-19টাই নেয় তাহলে কিন্তু এ কোনো নাম্বারই পাবে না, ঠিক আছে। তো এখানে যতটা আমাদের মনে হচ্ছে যে এই কোশ্চেনে শুধুমাত্র একটাই অ্যান্সার ঠিক হবে, সেটা হচ্ছে 10 থেকে 19 বছর। তারপর এটা যেমন 32-এর সি এবং ডি, এই দুটো ঠিক হবে। যদি এই দুটোই তোমরা ঠিক করে থাকো তাহলে 2-এর মধ্যে 2 পাবে। যদি একটা শুধুমাত্র করো, যেহেতু এখানে দুটো অপশন বোর্ড নিতে পারে, তো সেক্ষেত্রে 1 নাম্বার পাবে, ওকে। তো এগুলো নিয়ে অলরেডি বুঝিয়ে দিয়েছি বিগত ভিডিওগুলোতে। তারপরে 33 নম্বর যে কোশ্চেন রয়েছে, পুনর্জন্ম, এখানেও দুটো অপশন ঠিক হবে, এটা হচ্ছে হাইড্রা এবং প্ল্যানেরিয়া, দুটো যদি সঠিক করো সেক্ষেত্রে 2 নম্বর পাবে। তারপরে দেখো কোশ্চেন 34 যেটা রয়েছে আমার এখানে, নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে? এটা হচ্ছে পার্থেনিয়াম, ঠিক আছে। এটা শুধুমাত্র একটাই হবে, পুরো 2 নম্বর হবে যদি এই অপশনটাই সঠিক করো, ঠিক আছে। তারপরে 35 নম্বর যে কোশ্চেন এখানে রয়েছে, ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে, এটা কিন্তু হয়ে যাবে ফুসফুসের ক্যান্সার হতে পারে, ঠিক আছে, ফুসফুসের ক্যান্সার একটাই এখানে মনে হচ্ছে আমাদের সঠিক হবে 35-এর, এই বি নাম্বারটাই কিন্তু সঠিক হবে, ঠিক আছে। তারপরে দেখো 36 নম্বর যে কোশ্চেন রয়েছে, 36 নম্বরে, নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু রয়েছে? এখানে দুটো অপশন হবে, একটা হচ্ছে কানহা এবং বান্ধবগড়ে কিন্তু বাঘ সংরক্ষণ প্রকল্প চালু রয়েছে। এই অপশনগুলোর মধ্যে 2 নম্বর পুরো পাবে যদি দুটোই সঠিক করো। তারপরে দেখো 37 নম্বর যে কোশ্চেন, বিপাকীয় গোলযোগগুলির যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে সেটা হচ্ছে যকৃৎ এবং অগ্নাশয়, দুটো অ্যান্সার কিন্তু এখানে হবে। তারপরে পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? এখানে হচ্ছে কিন্তু প্যারেনকাইমা, এখানে প্যারেনকাইমা। 29 নম্বর, অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা হচ্ছে বামলিন্দ, ওকে, ঠিক আছে। 38 নম্বরে কিন্তু প্যারেনকাইমা সঠিক আনসার। তারপরে 39 নম্বর যে কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে, অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে সেটা হচ্ছে বামলিন্দ। 39-এর একটাই অ্যান্সার কিন্তু সঠিক হবে, 2 নম্বর হবে যদি এটা সঠিক করো। তারপরে 40 নম্বর যে কোশ্চেন যেটা রয়েছে, অ্যামিবার খাদ্য গ্রহণ এবং জল গ্রহণ পদ্ধতিকে কী বলা হয়? ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস, এটাই হবে কিন্তু এর সঠিক অ্যান্সার 40-এর বি, ঠিক আছে।
যা মনে হচ্ছে আমাদের। তো এই গেল তোমাদের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 লাইফ সায়েন্সের। এবার চলে যাচ্ছি ফিজিক্যাল সায়েন্সটা কিছুক্ষণ পরের মধ্যে আমি আলাদা করে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, নয়তো অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। অলরেডি আমাদের হাতে চলে এসছে এখানে তোমাদের ম্যাথ এবং রিজনিংয়ের যেগুলো রয়েছে এগুলো আমাদের সলভ হয়ে গেছে, তো সেগুলো একটু দেখে নাও। ইংলিশটা দেখে নাও। চুজ দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ আসাম। আসামের সেম ওয়ার্ড হচ্ছে এক্সেলেন্ট, ঠিক আছে, এক্সেলেন্ট এখানে সঠিক আনসার হবে। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট মিনিং অফ অ্যাক্টিভ। অ্যাক্টিভের অপোজিট কি, এটা হয়ে যাবে কিন্তু লেজি, ঠিক আছে। তারপরে কোশ্চেন 63 যেটা রয়েছে আমার এখানে, আউট অফ দ্য 4 অল্টারনেটিভ গিভেন সিলেক্ট এ সিমিলার সেন্টেন্স ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ একটা তোমাদের দিয়েছে, ঠিক আছে। এখানে যেটা হবে সেটা হচ্ছে সি টোল্ড মি টু রিচ দেয়ার বাই 12 নুন দ্য ফলোয়িং ডে, এটা হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। তারপরে যে কোশ্চেন রয়েছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট অপশান গিভেন ইন বিলো ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আই লুক আপ, ঠিক আছে, আই লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। 65 নম্বর যে কোশ্চেন রয়েছে আমার এখানে সেটা হচ্ছে হি স্টাডিজ ইন, এখানে হয়ে যাবে কিন্তু দা, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো 66 যেটা রয়েছে আমার এখানে, দি ওয়ান্ডেড সোল্ডার ওয়াজ লেন অন দ্য স্ট্রেচার, ঠিক আছে, শুয়েছিল লেন, শয্যায় ছিল। তারপরে কোশ্চেন রয়েছে 67 নাম্বার, দি পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম, DIE ডাই দ্য ডক্টর কেম। তোমাদের সেন্টেন্স স্ট্রাকচার এখানে জানা দরকার ছিল, তাহলে কিন্তু এটা পারতে। দেখো ইংলিশ কিন্তু খুবই ইজি এসছে, যতটা তোমরা চাপ নিয়েছিলে হয়তো ইংলিশ কীরকম কোশ্চেন হবে, ভোকাবস অনেক পড়তে হয়, তো সেই হিসেবে যা কোশ্চেন পেপার রয়েছে খুবই কিন্তু ইজি ছিল তোমাদের, ঠিক আছে। তারপরে যে কোশ্চেন দিয়েছে সেটা হচ্ছে কারেক্ট স্পেলড ওয়ার্ড, এটা হয়ে যাবে তোমার অ্যাডমিরাবেল, ঠিক আছে, ADMIRABLE, অ্যাডমিরাবেল। 69 নাম্বার কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড CHWAC, চুজ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে সিলেক্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। ওকে, 71 যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাজ ইউ স, SOW নট সন, ঠিক আছে, অ্যাজ ইউ সো ইউ রিপ। তারপরে 72 নম্বর যে কোশ্চেন এখানে রয়েছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ পোজেস, ওন, OWN, ওন, পোজেসের ইস্যু হবে ওন। 73 নম্বর যে কোশ্চেন, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ জাস্ট দ্য অপোজিট মিনিং অফ ফিনিশ। ফিনিশের অপোজিট মিনিং হচ্ছে স্টার্ট, ফিনিশ মানে শেষ, স্টার্ট শুরু। 74 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে চুজ দ্য নাউন ফর্ম অফ দ্য ন্যাশনাল। ন্যাশনালের নাউন ফর্ম হচ্ছে ন্যাশন, ন্যাশন থেকে কিন্তু ন্যাশনাল, ওকে। তারপরে 75 নম্বর যে কোশ্চেন, এ পার্সন হু কান্ট সি ইজ কল্ড ব্লাইন্ড, যে দেখতে পায় না তাকে কি বলা হয়, অন্ধ, BLIND, ব্লাইন্ড হবে এর সঠিক আনসার, ঠিক আছে। এই গেল তোমাদের ইংলিশের যে কোশ্চেন ছিল তার সঠিক আনসার। এবার চলে আসছি তোমাদের ম্যাথে 76 থেকে 85 পর্যন্ত যে কোশ্চেন রয়েছে, শুধুমাত্র অনেকের কোশ্চেন সামনে পিছনে থাকতে পারে সাফল মুডে, তো তোমরা শুধুমাত্র কোশ্চেনটা এবং সঠিক অ্যান্সারটা ফোকাস করো, তাহলে তোমাদের কোশ্চেনের মধ্যে খুঁজে পাবে ইজিলি। যদি A + 1/A = 1 হয়, তাহলে A³ + 1 এর মান কত হবে, এটা হয়ে যাবে কিন্তু 0, ঠিক আছে। তারপরে 77 নম্বর যে আমার এখানে কোশ্চেন রয়েছে তার সঠিক আনসার হয়ে যাবে কিন্তু 5/2। দ্য ভ্যালু অফ লগের অঙ্ক দিয়েছে, অনেকে হয়তো জানি পারুনি সেভাবে, কোনো চাপ নেই, 2-1টা কোশ্চেনও যদি ম্যাথ থেকে না পারো কোনো সমস্যা নেই, 5/6 এটা সঠিক আনসার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কোশ্চেন, একটি বৃত্তের ক্ষেত্রফল 616 সেন্টিমিটার স্কোয়ার, এর সঠিক আনসার হয়ে যাবে কিন্তু 28 সেন্টিমিটার, ঠিক আছে, 28 সেন্টিমিটারের সঠিক আনসার হয়ে যাবে। তারপরে দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত হবে, চোঙটির ব্যাসার্ধ হবে কিন্তু 2 ইউনিট এখানটায়। তারপরে 81 নাম্বার আমার এখানে কোশ্চেনের মধ্যে, যদি বার্ষিক 10% হার চক্রবৃদ্ধি সুদের কোনো আসলের 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 121 টাকা হয়, এটা মানে একটা ডিট্টো একটা কপি ম্যাথ। তোমরা যদি সুবিদ্যাসের বই বা যে কোনো, সে মানে এই অঙ্কটা মানে যে কোনো জায়গায় তুমি যদি একটু এসে দেখো, সেম মানে হুবহু মানে এই কোশ্চেনটা তুলে দিয়েছে, এটা হয়ে যাবে কিন্তু 100, ঠিক আছে, 100 টাকা, খুবই ইজি এখানে দিয়েছে। তারপরে যেটা রয়েছে, যদি A/3 = B/4 C/4, তাহলে এর সঠিক আনসার হয়ে যাবে কিন্তু 2, ঠিক আছে, 2। তারপরে কোনো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216 সেন্টিমিটার স্কোয়ার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, 6√3 সেন্টিমিটার, ওকে। তারপরে কোশ্চেন দেখো, sin θ cos θ এর সঠিক আনসার হয়ে যাবে 0। তারপরে দিয়েছে, একজন লোক কিছু আপেল কিনলো, যদি 5টি আপেলের ক্রয় মূল্য, এর সঠিক হয়ে যাবে কিন্তু 25%। তো এই ছিল তোমাদের ম্যাথের। তো ম্যাথ যদি মোটামুটি যারা খুবই মানে পারতেই না একদম, তারাও যদি প্র্যাকটিস করতে ইজিলি, যা কোশ্চেন দেখে যা আমার মনে হচ্ছে ইজিলি কিন্তু এখানে 1, 2, 3,
4টা অঙ্ক কিন্তু ইজিলি পারা যেত, ঠিক আছে? যারা একদমই অঙ্ক পারো না, নর্মালি যদি একটু ইস্যু করতে 3টা থেকে 4টা অঙ্ক কিন্তু ইজিলি পারা যায়। তারপরে জেনারেল নলেজের ভিডিও অলরেডি আমি করে দিয়েছি, ভিডিওটা দেখে নিও অবশ্যই, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। তারপরে তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে রিজনিংটা দেখে নাও, খুবই ইজি, 5-এ 5 তোলা যায়, আশা করি প্রত্যেকে পেরেছো। চুজ দ্য কারেক্ট অপশন এখানে ইন্ডিয়ার রাজধানী যদি দিল্লি হয় তাহলে বাংলাদেশের কী হবে, ঢাকা হবে। চুজ দ্য কারেক্ট অপশন, এখানে 5² + 4 এটাই হবে সঠিক অ্যান্সার। তারপরে ফাইন্ড দ্য ওড আউট, এখানে হবে 13। তারপরে এখানে ডিটারমাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে এটা হচ্ছে 5, এখানে 14 হবে, 14টা এখানে সঠিক অ্যান্সার দিয়েছে। রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক, মানে এই জায়গায় তোমার কত বসবে, 14, ঠিক আছে? হিসেব করে দেখো, এগুলো এক্সপ্লেন করার এখানে একদমই টাইম নেই, ভিডিওটা অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে। তারপরে দেখো হুইচ নাম্বার উইল বি রিপ্লেস কোশ্চেন মার্ক, এখানে 29, কত হবে 29। তো এই গেল তোমাদের রিজনিংয়ের। তাহলে তো এখানে কটা পার্ট তোমাদের করে দিলাম, শুধুমাত্র এখন যেটা থাকলো শুধুমাত্র ফিজিক্সের জন্য আলাদা করে একটা আমি ভিডিও আপলোড করছি কিছুক্ষণের মধ্যে। অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকা, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে যারা পরীক্ষা দিয়েছে, যারা নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিতে চাইছো, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তাও আমি বলে দিচ্ছি, 7557025554, ঠিক আছে? 7557025554, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট করতে পারো যারা নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নেবে। তো আমাদের স্টুডেন্টরা আশা করি পরীক্ষা প্রত্যেকের ভালো হয়েছে। তোমাদের কীরকম পরীক্ষা হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কতগুলো অ্যান্সার সঠিক হচ্ছে, ঠিক আছে? ধন্যবাদ।